সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে স্কেল প্রস্তাবনা 2025, ইনসাফ ভিত্তিক জাতীয় বেতন স্কেল প্রস্তাবনা কেমন হবে, বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে স্কেল প্রস্তাবনা 2025, ইনসাফ ভিত্তিক জাতীয় বেতন স্কেল প্রস্তাবনা কেমন হবে? সরকারি কর্মচারীদের বেতন ভাতাদের জন্য মোট 20টি গ্রেড রয়েছে, যা দীর্ঘদিন ধরে 10টি করার জন্য সংগঠনগুলো লড়ছেন। চাকরিজীবীদের মধ্যে কেউ কেউ ইনসাফ ভিত্তিক 12টি গ্রেড প্রস্তাব করেছে। নবম পে স্কেল প্রস্তাবনা 2025। জাতীয় বেতন স্কেল 2015 সংশোধনী প্রস্তাব কেমন হতে পারে? সরকারি কর্মচারীদের বেতন স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বেশি বঞ্চিত। তাদের ক্ষেত্রে 2 থেকে 4% গ্রেড ধাপগুলোর দূরত্ব বা ব্যবধান থাকলেও কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 10 গ্রেডে গড়ে 20% ব্যবধান দেখা যায়। তাই যে কোনো সুবিধা সরকার বিতরণ করলে কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে। জনৈক সরকারি কর্মচারী গ্রেড ব্যবধান কমাতে 34 থেকে 100% বৃদ্ধি দেখিয়ে সর্বোচ্চ মূল বেতন 1,05,000 টাকা রাখা হয়েছে এবং সর্বনিম্ন 16,000 টাকা মাস বেসিক নির্ধারণ করা হয়েছে। মোট 12টি গ্রেড প্রস্তাব করা হয়েছে। দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন কাঠামো পরিবর্তন করা উচিত কি? হ্যাঁ, অবশ্যই। নতুন বেতন কাঠামো নবম পে স্কেল 2025 সালের জন্য একটি ন্যায্য এবং ইনসাফ ভিত্তিক প্রস্তাবনা হলো, যাতে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা যায়। এটিতে গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করা এবং একটি যুক্তিসঙ্গত বেতন কাঠামো প্রণয়ন করার উপর জোর দেওয়া হয়েছে। গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরি করা, যেখানে প্রতিটি গ্রেডের কর্মচারীর জন্য একটি যুক্তিসঙ্গত বেতন কাঠামো থাকবে। দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি করা, যাতে কর্মচারীরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। গ্রেড ভিত্তিক ব্যবধান কি কমানো উচিত? হ্যাঁ, অবশ্যই। গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, যা বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় সমস্যা। টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং অন্যান্য সুযোগ সুবিধা যা আগে ছিল সেগুলো পুনর্বহাল করা অথবা নতুন করে যুক্ত করা, যা কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনবে। এই প্রস্তাবনাটি সরকারি কর্মচারীদের জন্য একটি ন্যায্য এবং কার্যকর বেতন কাঠামো নিশ্চিত করবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। ইনসাফ ভিত্তিক নবম পে স্কেল প্রস্তাবনা 2025 বিদ্যমান 20টি গ্রেডকে ভেঙে 12টি করা যেতে পারে। বর্তমান জাতীয় বেতন স্কেলকে 34 থেকে 100% বেতন বৃদ্ধি করে 8 থেকে 9 নং গ্রেডকে মার্জ করে 8ম গ্রেড করা হয়েছে এবং 11 থেকে 12তম গ্রেডকে 10 নম্বর গ্রেডে রূপান্তরণ করা হয়েছে। 13 থেকে 16 নম্বর 4টি ছোট ছোট গ্রেড ব্যবধানকে কমিয়ে এনে 11 নম্বর গ্রেড প্রস্তুত করা হয়ে যা বৈষম্য কমানো হয়েছে। সর্বশেষ 17 থেকে 20 নং 4টি ক্ষুদ্র গ্রেডকে 12 নম্বর গ্রেডে রূপান্তর করে ওপেনিং গ্রেড তৈরি করা হয়েছে। নিম্ন গ্রেডের পিয়ন, নিরাপত্তা প্রহরী ও অন্যান্য কর্মচারীদের জন্য
যা খুবই সহায়ক ও গ্রহণযোগ্য হতে পারে। ইনসাফ ভিত্তিক নবম পে স্কেল প্রস্তাবনা। ইনসাফ ভিত্তিক জাতীয় বেতন স্কেল 2025 বেতন স্কেল প্রস্তুতের নীতি নির্ধারকগণ যেখানে কর্মচারীদের ঠকাতে প্রস্তুত সেখানে কর্মচারীদের পক্ষে যাওয়া প্রস্তাবনা তারা কি গ্রহণ করবে? 1 1,05,000 2 92,000 3 80,000 4 72,500 5 62,500 6 52,500 7 43,000 8 37,000 9 27,000 10 23,000 11 20,500 12 18,000 বৈষম্যযুক্ত ছোট গ্রেডগুলো একীভূত করা হয়েছে কি? হ্যাঁ, কর্মকর্তাদের অষ্টম গ্রেড একীভূত করা হয়েছে। এছাড়া মধ্যম বেতনভোগীদের 11 থেকে 12 গ্রেড একীভূত করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন ন্যায্যতার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এছাড়া 13 থেকে 16 গ্রেডের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিম্ন বেতন বা বৈষম্যযুক্ত বেতনকে একটি ন্যূনতম যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে। পিয়ন, দপ্তরি, নিরাপত্তা প্রহরী ও ঝাড়ুদারকে মানহীন জীবনযাপনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বনিম্ন বেতন 18,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও নীতি নির্ধারকগণ এমন বৈষম্যহীন বেতন কাঠামো মানবে কিনা সেটি দেখার বিষয়। ব্রিটিশ আমল হতে নিষ্পেষিত কর্মচারীগণ বৈষম্যের শৃঙ্খলা হতে মুক্ত হতে পারবে কি সেটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাসিক টিফিন ভাতা 200 টাকা উপযোগী করতে হবে। চিকিৎসা ভাতা মাসিক 1500 টাকা যৌক্তিক পর্যায়ে আনতে হবে। মাসিক 100 টাকা ধোলাই ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। ব্রাহ্মণ ভাতাও নতুনভাবে নির্ধারণ করতে হবে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ফিক্সড ভাতা নির্ধারণ করা যেতে পারে। মোবাইল ফোন ভাতা কর্মচারীদের জন্য চালু করা যেতে পারে। শিক্ষা ভাতা বৃদ্ধি করা অবশ্যই। বিশেষ সুবিধার পরিবর্তে কর্মচারীদের জন্য রেশন সুবিধা থাকা প্রয়োজন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।